আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা সবার জানাবেন। আজকে আমি রান্না করছি খুব সহজ একটা রেসিপি, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডিম, আলু আর টমেটোর কারি। তো আমি ডিমটা ভেজে নিয়েছি আগেই, আলুটাও ভেজে নিয়েছি। এই টমেটোটা এভাবে কেটে নিয়েছি কিউব কিউব করে। এই হচ্ছে মশলা। এখানে আমি ইউজ করেছি আদা রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো সামান্য করে, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, লবণ আর দুটো তেজপাতা। তো মূল রান্নায় চলে যাই, চলেন। এগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। একটু পানি অ্যাড করে কষিয়ে নিব ভালোভাবে মশলাটা। তো দেখতে পাচ্ছেন মশলা আমার অলমোস্ট কষানো ডান। এখন আমি আলুটা দিয়ে কষাবো। মশলা যত ভালো কষানো হবে, যে কোনো কারির স্বাদ অনেক গুণে বেড়ে যাবে, এটা আমার মনে হয়। কারণ আমি 2 থেকে 3 বার দেখা যাবে একটু একটু করে পানি অ্যাড করবো আর মশলা কষাবো। কারণ মশলার ফ্লেভারটা, কাঁচা যে গন্ধটা আর কি, ওইটা চলে যায় এবং সুন্দর একটা গন্ধ তৈরি হয় এবং তরকারির স্বাদ বহু অংশে বেড়ে যায় আমার কাছে মনে হয়। তাই আমি সবসময় ট্রাই করি মশলাটাকে ভালো করে কষানোর। তো ভেজে নেওয়া আলুটা দিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন লুকটা, এটা আরও সুন্দর লুক আসবে। আমি নতুন আলু ইউজ করেছি, শীতের নতুন আলু, কারণ এই কারিটা শীতের নতুন আলু অথবা ছোট আর একটা কী বলে, ছোট একটা আলু আছে গোল গোল, ওই আলুটা দিয়েও এই কারিটা অনেক মজা হয়। তো আমি এখন গরম পানি অ্যাড করে দিব। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা কোথাও লেগে না থাকে। আমি এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। একটা করে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে নিলে আমার কাছে ভালো লাগে, অনেকে না ভেজেও করতে পারেন এটা, কিন্তু আমি ভেজে নিই কারণ ডিমের কালারটাও সুন্দর থাকে, ডিমটা ভাঙার ভয় থাকে না এবং ডিমের ঘ্রাণটাও একটু সুন্দর হয় অন্যরকম। তো আর একটু পরে আমি টমেটোটা অ্যাড করবো, যেহেতু টমেটো হতে বেশি টাইম নেয় না, তাই টমেটোটা একটু পরে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা ফুটে উঠেছে। আমি এখন দুটো কাঁচা মরিচ আর হচ্ছে টমেটোটা দিয়ে দিব, কারণ এই ঝোলের সাথে টমেটো আলু সব কিছু সুন্দরভাবে একটা মাখামাখি একটা কারবার তৈরি হবে। আমার কাছে খুবই ভালো লাগে এই কারিটা। কার কার পছন্দ শীতের দিনে টমেটো দিয়ে, নতুন টমেটো নতুন আলু দিয়ে ডিমের এই কারিটা? খুব সহজ একটা রান্না, কিন্তু খুব মজাদার, খুবই মজাদার। তো ফাইনাল লুক দেখার জন্য একটু ওয়েট করি। আমার ডিম কারি রেডি। একটু ধনে পাতা জাস্ট আমি আর একটু দিয়ে দিয়েছি। আপনাদের কার কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আল্লাহ হাফেজ।